আজকে সকালটা ছিল একটুখানি অন্যরকম। কয়েকদিন ধরে অনেক বেশি শীত পড়েছে লন্ডনে। আর তার মাঝে একটুখানি আজকে রোদের দেখা পেলাম। তাই ভাবলাম দেরি না করে আজকে বাইরে যেয়ে একটু বাঙালি স্টাইলে নাস্তা করে আসি। যেই চিন্তা সেই কাজ। আমরা রওনা দিলাম, কিন্তু বের হয়ে দেখলাম কবুতর খাবার খুঁজছে। খুব মায়া লাগলো, তাই তাদের কিছু রুটি দিলাম খাওয়ার জন্য। আমরা চলে গেলাম আপটাউন পার্কে মুন ক্যাফেতে। ক্যাফেটা ছোট হলো, আমরা কম বেশি বাঙালিরা সবাই চিনি। মুন ক্যাফেতে আমি এসেছি ওদের ফেমাস পরোটা, নিহারি আর ভাজি খেতে। ভাজিটা অসম্ভব রকমের মজা ছিল, পরোটাগুলো ছিল খুবই মচমচে। নিহারির কথা বলে তেলের পরিমাণ যদিও একটু বেশি ছিল, তবে টেস্টটা ভালো ছিল। আপনার দেশকে যদি মিস করেন, বাংলা খাবারকে মিস করলে আমি অবশ্যই বলবো এখানে এসে খেতে পারেন। পর আমরা চলে গেলাম পন্টন ডকে একটু ঘোরাঘুরি করতে। পন্টন ডক এরিয়াটা খুবই সুন্দর, স্পেশালি এখানে যে অ্যাপার্টমেন্টগুলো আছে খুবই আপগ্রেডেড। আর এই যে এখানে যে থেমস বেরিয়ার পার্কটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর বিশাল একটি পার্ক। পার্কটা আমি বলবো পিকনিক করার জন্য বেস্ট, বা আপনারা চাইলে প্রিয়জনের সাথে বা বন্ধু বান্ধবের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে এক্সারসাইজ করার জন্য অনেক রকম ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা আছে। এই জোনটা ভীষণ রকমের ভালো লেগেছে, খুবই রিল্যাক্সিং একটা প্লেস। হেমস বেরিয়ার পার্কটি পন্টন ডক থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। বোরিংনেস আর রিল্যাক্সিং সময় কাটানোর জন্য আমি বলবো একবার হলেই পার্ক থেকে ঘুরে আসুন। আমাকে জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।